আমার নবী বলেছে যখন কবরে কোনো মুর্দাকে রাখানো হয়, দুইজন ফারিস্তা কবরের মধ্যে চলে আসে, আসার পরে তিনটা প্রশ্ন করে। বুখারী শরীফে লিখেছেন একটা প্রশ্ন করা হবে, আর অন্যান্য হাদিসের মধ্যে আছে যে তিনটি প্রশ্ন করা হবে রে বাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কি? তোমার রবের পরিচয় দাও, তোমার রবের সম্পর্কে কি জানো? দ্বিতীয় প্রশ্ন হবে মান দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, তোমার ধর্মের সম্পর্কে তুমি বলো। তৃতীয় প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি বলতে কি তার সম্পর্কে আকীদা বলো। এ মুসলমান ভাই রে, এ তিনটি প্রশ্ন কবরে হবে, আর এই তিনটি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিয়ে দিতে পারবে আমার আল্লাহ তাআলা তার জন্য কবরকে আরামের জায়গা বানিয়ে যাবে। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে পারে কবর তোমার জন্য আযাবের ঘর হয়ে যাবে। আমরা এখন একটা ঘরে বিল্ডিং এ বসবাস করতেছি, ঘরে আলা না থাকলে ভালো লাগে না, ঘরে জানালা না হলে ভালো লাগে না, ঘরে পাংখা না চললে ভালো লাগে না, ঘরে খাট না হলে ভালো লাগে না, খাটের উপরে গদি না হলে ভালো লাগে না। কিন্তু এরে মুসলমান, একটু কি চিন্তা করে দেখেছো যে কবরের মধ্যে গেলে, যে কবরের মধ্যে তোমার খাট পাবা না, যে কবরে গদি নাই, যে কবরে তোমার পাংখা না, লাইটের ব্যবস্থা না, তিন হাত মাটি খুঁড়ে তোমাকে ওই মাটির মধ্যে শুইয়ে দেওয়া হবে, আর ওই তিন হাত মাটির মধ্যে রেখে দিয়ে আবার সকলকে চলে আসবে। সে সময় তোমার আমল যদি ভালো হয় তাহলে তোমার কবর আলোর ঘর হয়ে যাবে, আর যদি না হয় তাহলে তোমার ঘর কিন্তু আযাবের ঘর হয়ে যাবে। আল্লাহর নবী বললেন কবর থেকে প্রথম কবর যদি খারাপ হয়ে যায় তাহলে তার দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ হয়ে যাবে রে বাবা। আর যদি কবর ভালো হয়ে যায় তাহলে তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। আখিরাতে কি হবে? যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন ওই কবর থেকে যাদের আমলনামা খারাপ তাদের কবর থেকে জিঞ্জির দিয়ে বেঁধে চাবুকের বাড়ি আঘাত করতে করতে দিয়ে যাবে হাসরে। আর হাসরের ময়দানে গিয়েও তারা শান্তিতে থাকতে পারবে। আরে বাবা, এমনকি আমার নবী বলেছে যেই দিন হাসর হবে ওই দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাহার হয়ে বিচার করতে থাকবে। আর ওই দিনে আমার আল্লাহ তাআলা কারো কোনো কথা শুনবেন না। এমনকি সূর্যটা অনেক নিকটে চলে আসবে, সূর্যের গরমের তাপে গোটা জমিন পেতে আপনার জমিনটা পুড়ে তামার মতো হয়ে যাবে। কোনো মানুষ ওই জায়গায় পা রাখতে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনকে, আসমান, সূর্যকে হুকুম দিবে, সূর্য রে তোর যত গরমের তাপ আছে তুমি ছেড়ে দাও।
আজকের দিনে তোমাকে ধরা হবে না। এই কথা বলে আমার আল্লাহ তাআলার হুকুমে গোটা সূর্যের গরমের তাপ ছেড়ে দিবে। আর গোটা সূর্যের গরমের তাপ যখন জমিনের মধ্যে পড়বে, জমিনটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে। মাটিতে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। ওই সময় সমস্ত মানুষ ছায়া ধরবে, আশ্রয় ধরবে, কেউ কোথাও জায়গা পাবে না। সমস্ত মানুষ ছোটাছুটি করবে আর দৌড়াদৌড়ি করবে, কোথায় পাওয়া যায় আশ্রয়। এই বলে ছুটতে ছুটতে সবাই এক জায়গায় হবে। হওয়ার পরে বলবেন, বলে চলো চলো আমাদের পিতা আদম পয়গম্বরের কাছে গিয়ে আদম পয়গম্বরকে বলে আল্লাহর কাছে সুপারিশের জন্য আবেদন করবে। সমস্ত মানুষ ছুটে ছুটে আসবে। আর আসার পরে আদম পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে সবাই বলবে, বলে আবুল বাশার, ওগো আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের আদম জাতির পিতা। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার শুরু করা হয়। আদম পয়গম্বর তখন সকলকে বলবে, না না না, আজকের দিনে আমার কথায় আমার আল্লাহ শুনবে না, আজকে আমার কথা চলবে না। যাও যাও তোমরা অন্য কারো কাছে গিয়ে সুপারিশের আবদার জানাও। তখন সমস্ত মানুষ ছুটে শেষ পয়গম্বর আলাইহিস সালামের কাছে ছুটে ছুটে চলে যাবে। যাওয়ার পরে বলবেন, বলে ওগো পয়গম্বর, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি হলেন একজন পয়গম্বর। শেষ পয়গম্বর বলবে, না না না, আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহ আজকে আমার কথা শুনবে না, আমি সুপারিশ করতে পারবো না। যাও যাও আজ অন্য কারো কাছে গিয়ে সুপারিশের আবদার করো গিয়ে। সমস্ত মানুষ চলে যাবেন নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বরকে গিয়ে বলবেন, গো আদমের শানি নূহ পয়গম্বর, আপনি হলেন আল্লাহর একজন নবী ও রাসূল, আপনি তো হলেন আল্লাহ পাকের প্রিয় একজন নবী ও রাসূল। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের সুপারিশ করে দেয়। আল্লাহ পাকের পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আজকের দিনে আমার কথা চলবে না, যাও যাও অন্য কারো কাছে চলে যাও। সমস্ত মানুষ আবার ছুটে ছুটে চলে যাবে হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, বলে হে ইব্রাহিম পয়গম্বর, আপনি তো হলেন জাতির পিতা, আপনি হলেন ধর্মের পিতা ইব্রাহিম পয়গম্বর, আপনি তো আল্লাহর খলিল। ওগো নবী ইব্রাহিম, আপনি তো আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আপনার কথা শুনবে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না না,
আজকের দিনে আল্লাহ আমার কথা শুনবে না, আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর ঘুরিয়ে দেবে, সমস্ত মানুষ ইসমাইল আলাইহিস সালামের কাছে ছুটে ছুটে যাবে। ইসমাইল আলাইহিস সালাম বলবে, না না, আজকের দিনে আমার কোনো কথা চলবে না, যাও যাও অন্য কারো কাছে গিয়ে খবর নাও। আবার চলে যাবেন ইসহাক পয়গম্বরের কাছে। ইসহাক পয়গম্বর আলাইহিস সালামের কাছে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু হবে। ইসহাক আলাইহিস সালাম বলবে যে না 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 না, আজকের দিনে আমার কোনো কথা চলবে না, তোমরা অন্য কারো কাছে যাও, যাওয়ার পরে তোমরা খোঁজ নাও। আরে বাবা, দুনিয়ার মানুষ কত কষ্টের মধ্যে থাকবে দেখির, এত কষ্ট যে আপনার পাও জমিনে রাখতে পারবে না, মগজগুলো ফুটে ফুটে আপনার তেলের মতো ফুটে ফুটে আপনার যেন নাক ও কান দিয়ে বের হবে। আর গোটা দুনিয়ার মানুষ পিপাসায় নাফসি নাফসি করবে, জিহ্বায় আঘাত হয়ে বের হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, সে সময় কারো কোনো কথা চলবে না। তখন সমস্ত মানুষ হযরতে ইয়াকুব পয়গম্বরের কাছে ছুটবে। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের কাছে ছুটে ছুটে যাবে। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম তিনিও বলবে, না না না, আমার দ্বারাই কোনো কাজ হবে না, তোমরা অন্য কোন পয়গম্বরের কাছে যাও। এবার সবাই ছুটে আবার ইউসুফ পয়গম্বরের কাছে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বলবেন, না, আমার দ্বারাই কোনো কাজ হবে না। দাউদ পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আপনি একজন আল্লাহর নবী ও রাসূল, আল্লাহ আপনার উপর বড় একটা কিতাব নাজিল করেছে গো নবী, আপনি আজকের দিনে আমাদের সুপারিশ করেন আল্লাহর কাছে। তখন দাউদ পয়গম্বর বলবেন, না 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 না, আজকে আমার কোনো কথা চলবে না, তোমরা যাও অন্য আর একজন পয়গম্বরের কাছে পাঠিয়ে দেবে। হযরতে মুসা, সুলাইমান, হযরতে ঈসা, হযরতে হারুন এক এক করতে করতে সমস্ত নবীদের কাছে পাঠানো হবে, কিন্তু কেউ আপনার সুপারিশ করতে রাজি হবেন না রে বাবা। এমন সময়তে আমার নবীর কাছে রহমাতাল লিল আলামিন দরদি নবীর কাছে সবাই গিয়ে পৌঁছাবে, আর দরদি নবীর কাছে গিয়ে বলবেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আজকের দিনে কেউ আমাদের সুপারিশ করলো না গো নবী, আপনি একমাত্র হলেন রহমাতাল লিল আলামিন, শাফাআতের কান্ডারি নবী, যে আপনি আমাদের সুপারিশ করেন। রহমাতাল লিল আলামিন বলবেন, এসো এসো, আমি তোমাদের জন্য আমি বসে আছি, আয় রে আয়, তোদের জন্য আমি এই জায়গায় বসে। এই বলে রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য সাজদায় পড়ে যাবে।
আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন নবী গো আপনি মাথা উঠান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে নবী তুমি মাথা উঠাও, যা চাইবে আমি তোমাকে সেটাই দেব রে হাবিব। নবী আমার বলবেন নবী গো আমি কিছু চাই না, আমার উম্মতিদের তুমি নাজাত করে দাও। আল্লাহ বলবেন হাবিব আপনার কথা মানা হলো, আপনি মাথা উঠান, বিচার এবার আরম্ভ করা হবে। বিচার শুরু হবে। বিচার হওয়ার সময় এবার আল্লাহর নবী বলেছেন একজন ধনী ব্যক্তির চাইতে গরিব শ্রেণীর মানুষ 500 বছর আগে হিসাব দিয়ে তার ফয়সালা হয়ে যাবে। একটা গরিব শ্রেণীর মানুষ রহমাতাল লিল আলামিন সুপারিশ করে হিসাব লেখা শুরু হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হিসাব শুরু করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিজান যে জায়গায় নেকি এবং গুনাহ ওজন করা হবে ওই জায়গায় রহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে থাকবে। এমনকি কোন উম্মতের যদি গুনার বোঝা ভারী হয়ে যায়, নেকির বোঝা বেশি হয়ে যায়, রহমাতাল লিল আলামিন নবী আমার ফারিস্তাদেরকে বলবে আবার তার নেকির বোঝাটাকে আবার তোলা হোক। যখন তুলবে আল্লাহর নবী পকেট থেকে কিছু বের করে চাপিয়ে দেবেন পাল্লা। এরকম করে নবীজি অনেক হাজার উম্মতকে ওই জায়গা থেকে নাজাত আল্লাহর নবীর সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের ইন্তিকাল হবে, কবরে যাব, তখন আর ভালো লাগে। নবী বলেন সাহাবীরা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আপনার সঙ্গে আর দেখা হবে কি হবে না গো নবী? রহমাতাল লিল আলামিন বললেন আমাকে তোমরা হাসরে 3 জায়গায় দেখতে পাবো। এক জায়গা হলো হাউজে কাউসারের কিনারায়, ওই জায়গায় তোমরা তালাশ করবা। ওই জায়গায় তালাশ করে যদি তোমরা আমাকে না পাও ওই জায়গায় তাহলে পারে চলে আসবা তোমরা মিজানের পাল্লার কাছে, ওই জায়গায় আমাকে তালাশ করে। মিজানের ওখানে যদি আমাকে না পাও তাহলে চলে আসবা পুলসিরাতের কাছে নিশ্চয় পেয়ে যাব। এই 3টি জায়গার মধ্যে যে জায়গায় আসবা এক জায়গাও না হলে আমাকে তোমরা পেয়ে যাবে। সাহাবীরা খুশি হলেন যে মরার পরও নবীর সঙ্গে দেখা হবে। এই বলে সাহাবীরা একটু বড় আরামের শ্বাস নিয়েছে। নবী আমার বলতেছেন একজন ধনী ব্যক্তির চাইতে একজন গরিব শ্রেণীর মানুষের ফয়সালা 500 বছর আগে হয়ে যাবে। আর কিয়ামতের দিন এত লম্বা হবে যে দুনিয়ার 500 বছরের সমান একটা দিন হবে। তাহলে কত লম্বা দিন হবে বড়, আর কত ভয়ঙ্কর দিন হবে কিয়ামতের দিন। আল্লাহর নবী সরওয়ারে দো আলম বলেছেন কিয়ামতের সময় এমন একটা ভয়ঙ্কর আওয়াজ আসবে, জাহান্নাম নিজের জিহ্বা বের করে দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে
তোমার ওয়াদা মোতাবিক তুমি আমাকে খোরাক দাও, খাবার দাও। আমার আল্লাহ তাআলা বলবে ফারিস্তাদেরকে, এ ফারিস্তারা জাহান্নামকে তোমরা ধরো, জাহান্নামকে জিঞ্জির দিয়ে বেঁধে টানা হবে, ধরা হবে, কিন্তু জাহান্নামকে ধরে রাখা যাবে না। ওই সময় আমার আল্লাহ তাআলা বলবে একটা পেয়ালায় পানি রাখা আছে, ওই পানিটা নিয়ে গিয়ে জাহান্নামে ছিটিয়ে দাও। জাহান্নামে যে পানিটা ছিটানো হবে, জাহান্নাম যেন টপ করে ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, বলে আল্লাহ এ পানিটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা কাউসারের পানি, না এটা জমিনের পানি, না এটা আসমানের পানি? আমার আল্লাহ বলবেন, রে ফারিস্তা না না না, এটা আবে হায়াতের পানি নয়, এটা কাউসারের পানি নয়। এ পানিটা হলো ওই পানি, যে পানি আমার গুনাহগার বান্দা বান্দিরা চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহর কাছে কেঁদেছে। ওই সমস্ত বান্দা বান্দিদের পানিগুলোকে আমি আল্লাহ ফেলে দিই নাই, ওগুলো আমি সোনার পাত্রতে করে জমা করে রেখেছি রে ফারিস্তা। আর আজকে ওই পানির কারণে জাহান্নাম ঠান্ডা হলো। হিসাব নিকাশ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা